ভারতে এমন কোনো চায়ের দোকান বা মুদিখানা খুঁজে পাওয়া যাবে না যেখানে হলুদ প্যাকেটে পার্লেজি বিস্কুট পাওয়া যায় না। ছোট্ট বাচ্চার টিফিন থেকে শুরু করে বড়দের বিকেলে চায়ের আড্ডা, পার্লেজি যেন ভারতীয়দের আবেগের সাথে মিশে আছে। বিশ্বে সবচাইতে বেশি বিক্রি হওয়া বিস্কুট এটি। কিন্তু আপনি কি জানেন, এই সামান্য 5 টাকার বিস্কুটের চাহিদা মেটানোর জন্য ফ্যাক্টরির ভেতরে কি বিশাল কর্মযজ্ঞ চলে। পার্লেজির বিশাল মেগা ফ্যাক্টরিগুলোতে মানুষের হাতের স্পর্শ ছাড়াই প্রতিদিন কোটি কোটি বিস্কুট তৈরি হয়। এক প্রান্ত দিয়ে ময়দা আর চিনি ঢোকে, আর অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে আসে গরম মচমচে বিস্কুটের প্যাকেট। এই পুরো প্রক্রিয়াটি এতটা দ্রুত এবং নিখুঁতভাবে হয় যে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। পার্লেজি তৈরির মূল উপাদান হলো গমের আটা বা ময়দা, চিনি, ভোজ্য তেল এবং গ্লুকোজ সিরাপ। প্রতিদিন শত শত ট্রাক বোঝাই করে এই উপাদানগুলো ফ্যাক্টরিতে আসে, তবে এগুলো সাধারণ বস্তায় রাখা হয় না। ফ্যাক্টরির বাইরে আকাশচুম্বী বড় বড় স্টিলের ট্যাঙ্কার বা সাইলো এতে থাকে। ট্রাক থেকে পাইপের মাধ্যমে এই উপাদানগুলো সরাসরি ওই সাইলোতে জমা করা হয়। এরপর পুরো প্রক্রিয়াটি কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত হয়। কোন ব্যাচে কতটা ময়দা লাগবে, কতটা চিনি লাগবে, সমস্ত কিছু অটোমেটিক সেন্সরের মাধ্যমে মাপা হয়, মানুষের হাতের কোনো স্পর্শ ছাড়াই। পাইপলাইনের মাধ্যমে কাঁচামালগুলো চলে যায় মিক্সিং রুমে। ফ্যাক্টরির ভিতরে ঢুকলেই সব প্রথমে নাকে আসবে মিষ্টি ভ্যানিলা আর আটার গন্ধ। মিক্সিং সেকশনে রয়েছে বিশাল আকারের ইন্ডাস্ট্রিয়াল মিক্সার মেশিন। এক একটা মিক্সার একসাথে কয়েক টন ময়দা মাখাতে পারে। সব প্রথমে ময়দা, চিনি, তেল এবং গ্লুকোজ নির্দিষ্ট অনুপাতে মিক্সারে এসে পড়ে। এরপর যোগ করা হয় পরিমাণ মতন জল এবং একটা গোপন উপাদান, যা পার্লেজি সে আইকনিক স্বাদ এনে দেয়। মেশিনের বিশাল হাতলগুলো প্রচণ্ড গতিতে ঘুরতে থাকে এবং কয়েক মিনিটের মধ্যেই সমস্ত উপাদান মিশিয়ে একটা বিশাল মণ্ড বা ডাফ তৈরি করে। এই মণ্ডটি সাধারণ আটার মণ্ডর মতন নয়, এটা বেশ শক্ত এবং ইলাস্টিক হয়। তৈরি হয় এই মণ্ড এরপর অটোমেটিক ট্রলিতে করে মোল্ডিং সেকশনের দিকে পাঠানো হয়। মিক্সিং সেকশন থেকে আসা মণ্ড বা ডাবগুলো সরাসরি মোল্ডিং মেশিনের উপর ফেলা হয়। সেখানে থাকে একাধিক বড় বড় রোলার। এই রোলারগুলো মণ্ডকে চ্যাপ্টা করে দেয় এবং একটা দীর্ঘ এবং সমান চাদরের মতন বানিয়ে ফেলে। এরপর এই চাদরটি চলে যায় রোটারি মোল্ডার মেশিনের নিচে। এই রোলারের গায়ে খোদাই করা থাকে পার্লেজি সেই বিখ্যাত নাম এবং ডিজাইন। প্রচণ্ড গতিতে রোলারটি আটার চাদরের ওপর দিয়ে চলে এবং চোখের পলকে হাজার হাজার বিস্কুটের আকৃতিতে কেটে ফেলে। এখানে বিস্কুটের গায়ে পার্লেজি লেখাটা ফুটে ওঠে। কাটিং করার পর বাড়তি যে আটাগুলো বিস্কুটের পাশে থেকে যায়, সেগুলো নষ্ট করা হয় না। একটা রিটার্ন কনভেয়ার বেল্টের মাধ্যমে সেগুলো আবার শুরুতে ফিরে যায় এবং পুনরায় ব্যবহার করা হয়। আর সঠিক আকারে কাঁচা বিস্কুটগুলো সারিবদ্ধভাবে এগিয়ে চলে তাদের পরবর্তী গন্তব্যে, বেকিং ওভেনে। এটি ফ্যাক্টরির সবচেয়ে গরম এবং গুরুত্বপূর্ণ এলাকা। কাঁচা নরম বিস্কুটগুলো এখন একটা বিশাল লম্বা টানেল ওভেনের ভেতরে প্রবেশ করে। ওই ওভেনগুলো লম্বায় প্রায় 200 থেকে 300 ফুট পর্যন্ত হতে পারে। বিস্কুটগুলো যখন কনভেয়ার বেল্টে করে ওভেনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায়, তখন সেগুলোকে বিভিন্ন তাপমাত্রার মধ্য দিয়ে যেতে হয়। ওভেনের শুরুতে তাপমাত্রা থাকে একরকম, যা বিস্কুটকে ফুলিয়ে তোলে। মাঝে তাপমাত্রা থাকে আরেক রকম, যা বিস্কুটের ভেতরটা রান্না করে। আর শেষের দিকে থাকে উচ্চ তাপমাত্রা, যা বিস্কুটের গায়ে সে সোনালি বা গোল্ডেন ব্রাউন রং এনে দেয়। মাত্র 4 থেকে 5 মিনিটের মধ্যেই এই যাত্রায় নরম আটার দলাটি মচমচে সুস্বাদু বিস্কুটে পরিণত হয়। ওভেন থেকে বের হওয়ার সময় বিস্কুটগুলো প্রচণ্ড গরম থাকে, তখনও কিন্তু এগুলো হালকা নরম থাকে, হাত দিলে ভেঙে যাবে। তাই এগুলোকে সাথে সাথে প্যাকেট করা যায় না। বিস্কুটগুলোকে শক্ত এবং মচমচে করার জন্য দীর্ঘ সময় ধরে ঠান্ডা করতে হয়। ফ্যাক্টরির সিলিং বা ছাদের উপর দিয়ে সাপের মতন এঁকে বেঁকে চলেছে বিশাল লম্বা কুলিং কনভেয়ার বেল্ট। ওভেন থেকে বেরিয়ে বিস্কুটগুলো এই বেল্টে করে প্রায় 10 থেকে 15 মিনিট ধরে পুরো ফ্যাক্টরি ঘুরে বেড়ায়। এই সময় বাতাসের সংস্পর্শে এসে বিস্কুটগুলো ধীরে ধীরে ঠান্ডা হয় এবং আমরা যেমনটা খাই ঠিক তেমনই মচমচে হয়ে ওঠে। এই দীর্ঘ কনভেয়ার বেল্টে একসাথে লাখ লাখ বিস্কুট চলার দৃশ্যটি সত্যিই মনোমুগ্ধকর। কোয়ালিটি চেকিং অ্যান্ড রিজেকশন। প্যাকেজিংয়ে যাওয়ার আগে বিস্কুটগুলোকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়।
আধুনিক ফ্যাক্টরিতে থাকে স্মার্ট ক্যামেরা এবং লেজার সেন্সর। কনভেয়ার বেল্ট দিয়ে যাওয়ার সময় সেন্সরগুলো প্রতিটি বিস্কুটের দিকে নজর রাখে। কোনো বিস্কুট যদি বেশি পুড়ে গিয়ে কালো হয়ে যায় বা কোনোটা যদি আকারে ছোট হয় অথবা ভেঙে যায়, তাহলে অটোমেটিক একটা বাতাসের ধাক্কা বা যান্ত্রিক হাতে সেটিকে লাইন থেকে ছিটকে ফেলে দেওয়া হয়। এছাড়াও মেটাল ডিটেক্টরের ভেতর দিয়ে এগুলোকে পাস করানো হয়, যাতে বিস্কুটের ভেতরে ভুলবশত মেশিনের কোনো লোহার কোণা না থেকে যায়। শুধুমাত্র নিখুঁত এবং সোনালী রঙের বিস্কুটগুলোই সামনে এগিয়ে যায়। প্যাকেজিং ইউনিট। সবশেষে বিস্কুটগুলো এসে পৌঁছায় অটোমেটিক কাউন্টার এবং প্যাকেজিং মেশিনের কাছে। এখানে মেশিনের গতি দেখলে চোখ ধাঁধিয়ে যাবে। প্রথমে মেশিনগুলো বিস্কুটগুলোকে খাড়া করে সাজায়। এরপর নির্দিষ্ট ওজনের জন্য, ধরা যাক 12টা বা 16টা বিস্কুটের এক একটি স্ট্যান্ডকে বান্ডিল করে। এরপর সে বিখ্যাত হলুদ রঙের প্লাস্টিকের র্যাপটি রোল থেকে খুলে আসে এবং চোখের পলকে বিস্কুটের বান্ডিলকে জড়িয়ে ফেলে। একই সময় তাপের মাধ্যমে প্যাকেটের দুই মুখে সিল করে দেওয়া হয়। মিনিটের মধ্যে হাজার হাজার প্যাকেট তৈরি হয়ে বেরিয়ে আসে। এরপর রোবোটিক আর্ম বা কর্মীরা দ্রুত হাতের সাহায্যে এই ছোট ছোট প্যাকেটগুলোকে বড় কার্ডবোর্ডের কার্টনে ভরে ফেলে। এরপর সিল করা কার্টনগুলো চলে যায় বিশাল গোদাম ঘরে। সেখান থেকে লরি বোঝাই হয়ে এই বিস্কুটগুলো পৌঁছে যায় ভারতের প্রতিটি শহর, গ্রামাঞ্চল আর চায়ের দোকানে। 5 টাকার এক প্যাকেট বিস্কুটের পেছনে যে এত বড় প্রযুক্তি আর পরিশ্রম কাজ করে, তা সত্যি অবাক করার মতন।